আসিয়া। আসিয়া নামটা শুনলেই কান্না চলে আসে। আসিয়া কি এখনো হতে পেরেছে নারী? তার কি ওড়না নেওয়ার বয়স হয়েছে? কি দোষ দিব আমরা যে ওড়না ঠিকঠাক করে নেয়নি সেজন্য ধর্ষণের শিকার হয়েছে? আরে এখন তো তার খেলার বয়স, সে বাচ্চাদের সঙ্গে খেলবে। ওর সাথে যে ঘটনাটা ঘটেছে ওর কোনো ধারণাই ছিল না যে কি ঘটেছে ওর সাথে। সবে 7 থেকে 8 বছর বয়স হবে মেয়েটির। এতটা চাহিদা আপনাদের যে মেয়েটিকে কুড়ে কুড়ে খেয়ে ফেললেন। আজ আসিয়া হয়েছে, কাল আমার মেয়ের সাথেও হতে পারে, আমার বোনের সাথেও হতে পারে। প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আজ পর্যন্ত শুনিনি কখনো যে কোনো ধর্ষকের বিচার হয়েছে। আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশে ধর্ষকের বিচার হয়েছে? আমার খুব জানতে মন চাচ্ছে যে আসিয়ার সাথে এই কাজটি করেছে সে কোথায়। তার ফেসটা পাবলিক দেখতে চায়। বুড়ো বয়সে এমন ভীমরতি ধরেছে। প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে, আপনারা কিছু না করতে পারলে আপনারা পাবলিকের হাতে ছেড়ে দিন। পাবলিক জানে কিভাবে এই বুড়া বেটার খেদমত করতে হবে। আহারে নিষ্পাপ মেয়েটা। সবাই দোয়া করছি বোন তোমার জন্য। মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুক। তুমি তো ছোট বাচ্চা, নিষ্পাপ। আর নিষ্পাপ বাচ্চারা তো জান্নাতের পাখি। এই ঘটনাটা যেখানে ঘটেছে ওইখানে আমি একসময় থাকতাম, মাগুরা জেলার শ্রীপুর থানাতে। আসিয়া মৃত্যুর আগে ওর বোনকে বলে গিয়েছে। আসিয়ার বোনের শ্বশুরই নাকি এই ঘটনাটি ঘটিয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে? তাকে ধর্ষণ করেছে এবং মেরে ফেলারও চেষ্টা করেছে। কিন্তু এই ছোট বোনটি মৃত্যুর সাথে যুদ্ধ করে আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি দোষ ছিল তার? সে তো তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। এটাই কি তার অন্যায়? আর এই পবিত্র মাহে রমজানে এই বুড়ো লোকের কি একটু ভয় লাগলো না যে সে কি পাপ করতে যাচ্ছে? যতগুলো নিউজে দেখলাম আসিয়ার বোনের হাজব্যান্ড, দেন হচ্ছে শাশুড়ি, সবাই সাপোর্টে ছিল। মেয়েটি তার বোনের কাছেই ঘুমিয়েছিল। অষ্টমে যখন বাইরে গিয়েছিল তখনই নাকি তার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে। অন্যান্য কয়েকটা নিউজে দেখলাম এই ছোট্ট বাচ্চাটিকে 3 জন মিলে নাকি ধর্ষণ করেছে। আইনের উচিত খুব দ্রুত তদন্ত করে খুব দ্রুত ফাঁসির হুকুম দিয়ে দেওয়া। এই বিচারটা যদি আমরা পাই তবে বাংলাদেশে প্রথম হবে ধর্ষকের বিচার। আসিয়ার জন্য ভীষণ খারাপ লাগছে, আর তার পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে সেটা তো সবাই জানেন। আমরা সবাই সতর্ক থাকি, যাদের ছোট বাচ্চা আছে, মেয়ে বাবু, বোন আছে, সবাই সাবধানে রাখবেন। কারণ বাংলাদেশে এরকম কুলাঙ্গারের অভাব নেই, যখন যা খুশি তাই করে ফেলতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।